মাসি প্রচুর ভিড়। ছোট ননদ নাই, এর আগে যে সত্যি এসেছিল, খুব ভালো লাগলো। বেশি ঘুমাচ্ছে 12:30 থেকে, সেই জন্য আস্তে আস্তে আমি খেয়ে নিয়েছি। জোরে বলো। বেশি ঘুমাচ্ছে 12:30 থেকে, আমি খেয়ে নিয়েছি। এখন 2টো বাজছে। আমি চালু করলাম, পুজো দিলাম, কিচ্ছু জানি না। রানী ঘর মুছলো, ঝাড় দিলো। এবার ডেকে দিই। হ্যাঁ, পিসি স্নানও করেনি। না, আজ জানেন দাদু আপনি যাকে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিতে দাও। ও পিসি ওঠো, কখন এসছি বলো তো আমরা? 1 ঘন্টা হয়ে গেল। কটা বাজছে জানো? 2টো। তুমি স্নান টান কিচ্ছু করোনি তো? 2টো বাজছে। তো গাইস, এখন এসেছি মায়ের কাছে। আজকে হলো সানডে, ইটস অল অ্যাবাউট ফান্ডে। তো কালকে জিমে যাব, তো আজকেই আমার মনে হয় শেষ মজা আনন্দ করা। না না, সেটা নয়, জীবনে চলতে চলতে জিম করলে কি মজা আনন্দ হবে না? আমি নিজেই নিজেই কোশ্চেন করছি, নিজেই অ্যান্সার দিচ্ছি, এটাই আমি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল। তো এখন আমি এই বাড়িতে আছি, খাবো দাবো, খেতে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। দেখি কি কি রান্না হয়েছে মায়ের। ঘাটের মোড়া পোস্ত আছে, ডাল আছে। আমার রান্না কি? আমার এই ঘি কাকুই ভাজা। আমার রান্না শাক হয়েছে, চাল কুমড়ো হয়েছে, এই যে চাটনি। হ্যাঁ, এই যে চিকেন, এটা হলো মাদের জন্য, এটা হলো আমার বরের কম তেল দিয়ে। ভালো ছুটিতে গেলাম, এবার বাড়িতে সংসারের কাজ। আমি না চাটনি করি তো, দই খাবো, চাটনি খাবো। অনেকে রান্না খেতে দেবে রানী, খেতে দেবে, রেখে দাও না, রানী খেতে দেবে। আজ তো লাগছে না। কাকে বলছিস? কি বলছো বলো বলো? রসগোল্লা দিন, রসগোল্লা দিন। মা বলতে পারিস না? শাশুড়িকে মা বলা যায় না? মাসি মাসি, হ্যাঁ, মাকে শাশুড়িকে মা বলা যায় না। রসগোল্লা দিন, রসগোল্লা দিন। শাশুমা কাকে যে বলছো ভগবান জানে। শাশুমা রসগোল্লা দিন। ভালো করে বলো, মা রসগোল্লা। শাশুড়ি মা বলতে হবে, মা রসগোল্লা মা দাও। রসগোল্লা দিন মা। তো বাবা কোনোদিন মা বলেনি, কোনোদিন না। মার একটু দুঃখ নিয়ে মা গেল, কোনোদিন মা বলেনি দিন। রসগোল্লাটা খেতে খেতে কথা বলবো, আমার খেতে ইচ্ছে করছে এখন। দই খাবি? দই খায় না। তো গাইস, এখন আমি নিয়ে যাচ্ছি মা আর পিসিকে কোথায় বেশ? রথতলা, কাঞ্চননগর রথতলা, কালীবাড়ির ওখানে। দিদিকে ছেড়ে চলে গেছি, ভুলে গেছি। কাকু মশার জন্য একবার এদিক আর একবার ওদিক যাচ্ছে। আমি তো খেয়ালই করিনি। হ্যাঁ, আয়নায় দেখতে পেরেছি দিদি আসছে। তাই গো, সত্যি? সত্যি। হ্যাঁ। পিসি কোথায় যাচ্ছে বলো? কাঞ্চননগর রথতলা, আচ্ছা, কঙ্কালেশ্বরী। তো ওখানে গিয়ে বলছি, এখন যাই। হ্যাঁ, একটু অঞ্জলি হবে। এই জল পড়ছিল না? কাঞ্চননগর রথতলা না এখন সত্যি খুব সুন্দর করে দিয়েছে, চারিদিকে এত আলো দিয়েছে, মানে এত সুন্দর লাগে দেখতে রাস্তাঘাটগুলো, সত্যি খুব ভালো লাগে। আর পিসির বাড়ি থেকে এখানে আসা মানে এক প্রান্ত থেকে ও প্রান্ত বলতে পারো। তাই পিসির না কঙ্কালেশ্বর কালীবাড়ি আসার খুব ইচ্ছা ছিল এই সন্ধে আরতিটা দেখার জন্য, এই জন্যেই বেসিক্যালি আমরা এসছি।
राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम। আজকে রবিবার স্পেশালি এটা খোলে না, ওরকম আগের দিন দেখেছিলে? না না ওইটার জন্যই এত ভিড়। सुख धाम ওদিকে গেট আছে বলছে, তো চলো। আগে আসতো তো, আরো আগে আসতো তো। প্রচুর ভিড়। এই সন্ধে আরতিটা রোজ হয় না, যতটা আমি জানি রবিবারই হয়। আর কত লোকের সমাগম দেখো, মানে সবাই সন্ধে আরতি দেখবে বলে বসে আছে। আর এখানে মাছগুলো এত সুন্দর জলের মধ্যে খেলছিল না, কি ভালোই না লাগছিল। কিছুটা পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে এরকম সিস্টেম আছে যে জলের মধ্যে মাছ, আরও অনেক জায়গায় আছে হয়তো, মানে আমি যেটা জানি সেটাই বললাম। চলো সন্ধে আরতিটাও তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমার পিসি পাউডারটার নাম ভালো লেগেছে? যাক, এই বুড়িগুলো ভালো লেগেছে এই গানে। আসবেন, আমাকে টেনে নিয়ে এসছে। আমি এত কাজ করেছি, আমার ভালো লাগছিল না, এই খারাপ লাগছে। আমার ছোট ননদ নাই, এর আগে সপ্তাহে এসেছিল, খুব ভালো লাগতো, ওর খুব ভালো লাগতো। এটাই সবচেয়ে খারাপ লাগছে। এই আমার বড় ননদ জড়িয়ে ধরেছে, বলছে এই ভিডিওতে সারা জীবন থাকবে। হ্যাঁ, আর কি, সেটাই সত্যি কথাই। ভালো লাগছে, বলো, মনটাও ভালো লাগে। করে প্রচুর ভিড় আছে, এই জন্য ভিড়টা হয়েছে। আলু দিয়েছো, শশা, এই তো ঝালমুড়ি খাচ্ছি আলুতে দেখে। আর এই দেখুন মাঠেতে আমরা বসে আছি, আমি পিসি। আরতিটা দেখার মতন হয়েছে, দারুণ দারুণ হয়েছে। ফুলে গেছে। এই মাঠটা বিশাল বড়, আর এখানে বসে বসে আমরা ঝালমুড়ি খাচ্ছি। এই দেখুন, ব্লগে একটু হেল্প করে দেয় না? দেয় না? না দিচ্ছি তো, এখন দিচ্ছে, একটু মায়া পড়েছে। কাঁচা লঙ্কা একটু বেশি দিলে ভালো হতো। কিছুই খা তো খা, অনেক কিছু দিয়েছে। তোর মুড়িটা ভালোই মেখেছে কাকুন দাদু। তো চা খাওয়ার পর থেকে আর আমি ব্লগ করিনি, কারণ কিছুটা নিজেদের মতন সময় কাটাচ্ছিলাম। তারপরে কিছুদিন পর আবার ব্লগ করেছি, কারণ পিসি আমার বাড়িতে এসেছিল। বলো, এই যে দরজা বন্ধ, দরজায় তালা দেয়া, আমরা দুই দেবীতে দাঁড়িয়ে আছি। এই দেখুন গাইস, পিসি আসছে, হাতে আমার চাবি, খুলে দিচ্ছি। পিসি, কেমন লাগছে আমার ঘর? দারুণ লাগছে, সুন্দর লাগছে। পিসি খুব সুন্দর লাগছে। পিসি আমার ঘরে এসে শান্ত হয়ে গেছে। আমার ঘরে যে আসবে সে শান্ত হয়ে যায় আর ঘুমিয়ে যায়। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য আমার ঘরে, ঘুম পাই সবার বলে। এই দেখুন আমার ঘর, যেখানে আমার বর এখন ঘুমাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা রাক্ষস ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, জেগেই আছে মটকা মেরে। কোল্ড ড্রিঙ্কস, এই যে মা বসতে না বসতেই শুরু করেছে। এই রাক্ষস এইটা পিসি, রাক্ষস এইটা, এটা এটা শুয়ে আছে দেখতে পাচ্ছ না, এটা রাক্ষস। তোমাদের দুজনা দুটো,
একটু হা করে খাও, তাহলে পিসিও খেতে পারবে। এটা খাবে? এটা খাও। খুলে দে। দাঁড়াও খুলে দিচ্ছি। খুবই 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 সুন্দর। ফান। ফান। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে গাইস, বন্ধুগণ, মাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখুন বাড়ির কর্তা ঘুমিয়ে কত উঠবে গো? ভস ভস করে ঘুমাচ্ছে। খাটে যেতে পারবো। আরে তোমরা চলে যাও না খাটে, কিছু প্রবলেম নেই, খাটে চলে যাও। বললাম তো পিসি। সাইডে চলো তো পিসি, খাটে এসো। না, পিসি খাট আমার অনেক বড়। পিসি এখানে। A few inches later. গাইস আফটার ফিউ মিনিটস লেটার আপনারা দেখুন আমার মা ঘুমাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? নাক ঢেকে। আর পিসি উইকেট যাবে যাবে করছে। পিসির উইকেট এখনো পড়েনি, পিসির চোখ বন্ধ হয়ে আসছে। কি করবো, আমার ঘরে আসলে সবাই ঘুমিয়েই যায়, শান্ত হয়ে যায়। এটা আমার ঘরে বৈশিষ্ট্য। তোর ঘরটা এত সুন্দর না, মন পেয়ে যাবে, কি ভালো লাগে, কি পজিটিভ। তোর ঘরটা পজিটিভ। এদিন কঙ্কালেশ্বর কালীবাড়ি আসার পর থেকে আমি আর ব্লগ করিনি, এটা কদিন বাদে আমার ব্লগ। তোমরা তো জানো অনেক দিন আমি বাড়িতে ছিলাম না, পিসির কাছেই ছিলাম, মানে আমি ওই বাড়িতে ছিলাম। তাই জানো তো মেয়েরা বাড়িতে না থাকলে ঘরের কি অবস্থা হয়। তাই কটা দিন আমি ব্লগ করিনি, ঘরকে টাইম দিচ্ছিলাম। আর এখন যেহেতু জিমে ভর্তি হয়েছি না, তাই একটু সময়টা ঠিক ম্যানেজ করতে পারছি না। জানি তো এ সবসময় আমার ক্ষতি করে। আমার বর এমনই একটা প্রাণী, মানে এমনই একটা মানুষ যে যে জিনিসটা আমি ভয় পাবো ঠিক সেই জিনিসটাই করবে। কিছুদিন আমার একটা ট্রাইপড মানে ওর দ্বারা ভেঙে গেছে, ভুল করেই ভেঙে গেছে, তবুও যে জিনিসগুলো আমি ভয় পাই ও ঠিক সেই জিনিসগুলোই ওর সাথে আমার সাথে হয়। আমার না মনে হয় বাড়িতে এরকম একটা বড় মানুষ থাকলে না বাড়িটা সত্যি করে খুব ভালো লাগে। মানে আমার ঠাকুমাও নেই, দিদাও নেই, কিন্তু আমি এখন পিসিকে পিসি ধাম্মা ধাম্মা করি, কারণ নিজেকে একটু ছোট মনে করছি মনে হয়। এরকম কিছু না, জাস্ট মজা করে আমি পিসিকে ঠাকুমা ঠাকুমা করি। আমার খুব ভালো লাগছিল যে সবাই একসাথে, আমি না সবার সাথে মিলেমিশে থাকতে বেশি পছন্দ করি। তো গাইস এনাদের জন্য এবার আসছে দুধ চা। দারুণ হয়েছে, দারুণ। আরে না ভালো হয়েছে বলো, একটু একটু মিষ্টিটা বেশি হয়েছে। হ্যাঁ সত্যি কথাই তাই। তুমি আমার বলছো মিষ্টি। আমি এনাকে আটার দায়িত্বে বসিয়ে দিয়েছি, সবাই তাই করে। এনাকে ময়দা মাখা হ্যাঁ ময়দা মাখা মাসি। আর পিসি যে শুয়েছে আমার ঘরে, আর হ্যাঁ কি বলছো পিসি? হ্যাঁ তদারকি করছে। আজকেই পিসির ছুটির দিন শেষ। হ্যাঁ তো পিসিরও ছুটির দিন যেমন শেষ, আমারও ছুটির দিন তেমনই শেষ। তো কালকে শেষ হয়েছে, আমার কালকে শেষ হয়েছে হাফ বেলা হয়ে। এখানে তো মাকে আটা মাখার দায়িত্বে দিয়ে দিয়েছি, আর এই কাজটা মা সবার বাড়িতেই দায়িত্বে থাকে বলতে পারো। সব কিছু এত সুন্দর আর মনোরমভাবে হচ্ছিল, ওয়েদারটা দিল ম্যাচাকার করে। আসলে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু এখানে কারেন্ট চলে গেছিলো। আর আমাদের এখানে না জেনারেটর আছে না ইনভার্টার আছে, আর যাওয়ারও অনেকটা অসুবিধা হচ্ছিল। যদি বা আমি আছি, স্কুটি আছে আমার, তাই কোনো চিন্তার কারণও ছিল না। না পরে তেল দিতে হবে না। আর কিছু আছে থালাপালা? আচ্ছা তেলে গরম হোক নাকি? না না গরম আছে তো, তেল গরম থাকে, তেল ঠান্ডা হয়নি। তো গাইস আমার লুচি রেডি, ফুলকো ফুলকো লুচি রেডি। তো গাইস তোমরা ভাবছো যে লুচির সাথে কি আছে? লুচির সাথে আছে ঘুগনি, মিষ্টি।
পনির দিয়ে ঘুগনি আছে। তো পিসিকে যতটা পারলাম খাওয়ানোর চেষ্টা, মানে যতটা আমি পারলাম ততটাই খাওয়ালাম। পিসি কাল চলে যাবে, মনটাও খারাপ। তো চলো মাদেরকে দিয়ে দিই, এখন এই 8:15 বাজছে, তো মাদেরকে আবার যেতেও তো হবে। গাইস আমাদের দশা দেখুন, এত সুন্দর আয়োজন করার পর, এত সুন্দর একটা আয়োজন করার পর কারেন্ট গেছে, অন্ধকারে আমাদের দিন কিন্তু আমি কাটছে। তোকে একটা কথা বলি, প্লেটে ঢেলে দে, ঘুগনিটা ভালো হবে। পিসি তোমার কেমন লাগছে গো? দারুণ। ওই একটাই কথা। লক্ষ্মী রানীর মতো ভিডিও করতে শিখে গেছে। কিন্তু গাইস এই দেখুন আমার দশা দেখুন, এরকম ভালো লাগে। আর আমি এই প্রথমবার ইন্ডাকশানে লুচি ভাজলাম, বেশ ভালোই লুচিগুলো হয়েছিল। আর বলছিলাম যে কারেন্টটা বেশ লুচিগুলো হয়ে যাওয়ার পর গেছে, যা নইলে আবার গ্যাসে গিয়ে করতে হতো। তো যাই হোক, ঘুগনিটা কিন্তু ভালোই খেতে হয়েছিল। গাইস আমাদের দশাটা দেখুন, এত কিছু করে আমরা অন্ধকারের মধ্যে, পিসি ঘেমে গেছে। পিসি গরম লাগছে খুব, সাইটার জন্য আরো না, আমরা সবাই মিলে বসে আছি। ঘুগনিটা কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি? খেয়ে উঠে সব এখন এই অন্ধকারে বসে আছে। হ্যাঁ, বৃষ্টি, তুমুল ঝড়ে বৃষ্টি পড়ছে, কারেন্ট অফ। আর এটা আপনি যে দেখছেন এটা জ্বলছে, এটা আমার পাওয়ার ব্যাংকে চলছে। কি অবস্থা ঘরে দেখুন, আমাদের না জেনারেটর আছে না ইনভার্টার আছে। এই চলে এসেছে আর একজন দোকান বন্ধ করে, আমাদের জামাই হিরোদা। ভিতরে যা, আমাদের আজকে গেল, আর খাওয়াটা যেন আজকে খুব বাজে ভাবে হলো অন্ধকারে। A few inches later. রে কারেন্ট চলে এসছে বন্ধুগণ, কেমন লাগছে? আর লুচিটা হ্যাঁ। তো গাইস এই বুড়িগুলোকে এবার আমি দিয়েও আসছি বাড়ি। ফার্স্টে টিকিট কেটেছে প্লেনের ইনি, তারপর টিকিট কেটেছেন ইনি, মীরা বিশ্বাস। আমি আপনাদেরকে সেইভাবে দেখাতে পারবো না, কিন্তু যতটা দেখাচ্ছি চলুন, আপনারা আমাদের সাথে চলুন। চলুন। হ্যাঁ সত্যি মা, আরেক ব্যাটালিয়নকে আনতে যাচ্ছি। টাটা কাকিমা, কাকিমা টাটা, টাটা বলে দাও, টাটা। হ্যাঁ সেকেন্ড ব্যাটালিয়ন, হ্যাঁ কালকে পিসি চলে যাবে, কাল পরে দেখা হবে। টাটা রে, টাটা, বাই বাই, সাবধানে যাবো, চিন্তা করার কিছু। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয়ই নেই, তুমি যাও তো। তারপরে বাড়িতে এসে ঘরটা পরিষ্কার না করলে না আমার তো কোনো মতেও ঘুম আসবে না। আর এত বৃষ্টি হচ্ছিল, আর আমাদের এদিকে টোটো ভেতর দিকে ঢোকে না। তার মাকে একবার স্কুটি করে নিয়ে গেলাম, তারপর পিসিকে একবার স্কুটি করে নিয়ে গেলাম। দিনটা বেশ ভালোই কাটলো। আর ব্লগ যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে প্রচুর কাজ করেছে, এটা তো আমার ডিউটি রে, এটা প্রচুর কাজ করেছে, এটা বুঝতে পারছেন, বলতে হবে, নাহলে এখন আমাকে অবস্থা খারাপ করে দেবে। না রে আমি কিছুই কাজ করি না। না না, আজকে সত্যি কাজ করেছে প্রচুর। আমি আজকে করি না, রোজই করিস, কিন্তু অনেকদিন রেস্টে ছিলি। হ্যাঁ সেটা ছিল, রেস্ট নিলে, হ্যাঁ সে তো অনেকদিন রেস্ট ছিল, বড় পিসি এসেছিল। রেস্ট নিলে যদি মনে হয় যে বউটা অনেকদিন কাজ করছে, কিন্তু একটা রেস্ট যদি নিতে গেল লম্বা ঢুকবে এবার, তাই জন্য আমার ভয় লাগে যে রেস্ট দেবো একদিন। হ্যাঁ এই মায়ের কাছ থেকে আসার পর কাজ করতে একটু কষ্টই হয়, গতরটা খাটাতে খুব। আজকে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে, ও রাতে রাতে ঘুমাতে পারে, তাই জন্য ভগবান ওর ব্যবস্থাও করে দিয়েছে। এমনিতেও এসি আছে তো, এসি আছে তবুও। হ্যাঁ ওয়েদারটা ভালো, কাজ করতে কষ্ট হয় না। আর এবারে গরমটা ওরকমই পড়ছে, ওরকমই এটা আবার একদিন দুদিন অ্যাকশন থাকবে, তা করতে করতে আবার একবার বৃষ্টি হবে। হ্যাঁ এবারে বর্ধমান অভিশপ্ত না। না ঠিক আছে,